রেলওয়ের অনুমতি ব্যতীত কৃষি লিজের জমিতে গাছ কেটে মার্কেট নির্মাণ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। আপনাদের সাথে আমি আছি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি সংলগ্ন দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা রেলওয়ের লিজকৃত কৃষি জমিকে হঠাৎ কমার্শিয়াল দাবি করে কৃষি জমিতে ফরিদ মোল্লা গংদের বিরুদ্ধে জোরপূর্বক মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বেঙ্গল টিভি টিম। ক্যামেরা ও সাংবাদিক দেখে তাদের স্বজনগণ এগিয়ে আসে এবং তাৎক্ষণিক সাংবাদিক আসছে বলে অবগত করেন। তারা বলছেন তাদের শতভাগ অনুমতি আছে বলেই এই কাজ করতেছে, কিন্তু তাদের স্বজনগণ কেউ ঘটনাস্থলে আসেননি, আমাদের কোনো প্রকার ডকুমেন্টসও দেখাতে পারেননি। এরপর আমরা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল সাহেবের কাছে ফোনে জানতে চাই এবং তিনি বলেন যে এই কাজ সম্পর্কে আমি অবগত নই। এই কাজের বাংলাদেশ রেলওয়ে ঢাকা ডিভিশনাল স্ট্যাট কর্তৃক অনুমতি সাপেক্ষে কপি মেমো আমাকে দিবেন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার আমাকে এই রকম কোনো কপি মেমো না দেওয়ায় আমি কাজ সম্পর্কে অবগত নই। আমি অবগত না থাকায় কোনো বাধা প্রদান ও করতে পারি না। এ বিষয়ে আপনারা স্টেশন মাস্টার কর্তৃক তথ্য পেতে পারেন। এরপর আমরা সরাসরি নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুসা সাহেবের নিকট যাই। পুলিশ ফাঁড়ির পাশে স্টেশনের পূর্ব দিকে পুলিশ ফাঁড়ির ঠিক কাছাকাছি এখানে একটা ওয়াল ভেঙে গেছে। আমার জানা মতে এখানে ওয়াল ভেঙে গেছে, ওয়ালটা এরা আবার তৈরি করতেছে। এরাই করছিল বলে আমার জানা মতে এরা আবার করতেছে। এখন একবারে যে যারা করতেছে এরা আমার কাছে আসছে, আসার ফলে আমি জিজ্ঞেস করলাম তোমরা কীভাবে এই কাজটা করতেছো? ভাই আমরা কৃষি লাইসেন্স আনছি, আমরা কোনো অন্য কিছু করতেছি না, আমরা জাস্ট ওয়ার্ল্ডেই করতেছি। তবে লাইসেন্স ডকুমেন্টস আমাদের কাছে কোনো এটা নেই, এটা স্টেটের। এটা আমার কাছে না বলবো, আমি স্টেটের কাছে যদি স্টেটের কাজ স্টেটকে আমি বলছি যে এটা কি লাইসেন্স আছে কৃষি লাইসেন্স, তখন আমি নিশ্চিত হলাম। যদি কৃষি লাইসেন্স তার একটা ডকুমেন্ট আছে, এটা আমি নিশ্চিত হচ্ছি। কিন্তু তারা যে তা কী করবে এটা আমি জানি না, এটা আমার জানার মধ্যে ছিল না। কিন্তু আজকে যদি করে তা আজকে করছে। এরা যদি অবৈধ করে আমার স্টেশন আমি স্টেশন যদি আমাকে কেউ জানায়, আমি তো স্টেশনের কাছে ব্যস্ত থাকি, জানায় তাহলে আমি এটা যেটা আমার স্টেশনের পাশে এটা আমি নিশ্চয়ই দেখবো। তাহলে আমরা মাঝে মধ্যে দেখি ফুটপাতে দোকান বসে, এই দোকানগুলো আপনাদের পুলিশ ফাঁড়ির যারা আছে বা আপনারা মাস্টার আপনাদের অনুমতিতে তারা বাইরে ধরে উঠে দিচ্ছে। তাহলে সাধারণ মানুষের উপরে আপনারা জুলুম করতেছেন, কিন্তু যারা ভুল দখল করে নিচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, তাদের উপরে আপনারা কেন এই অত্যাচারগুলো করতেছেন না? এটার কারণ কি? স্টেশন প্ল্যাটফর্ম হলে আমার স্টেশনের মাস্টার আন্ডার সম্পূর্ণ, এটা অবৈধ করলে অবশ্যই আমি রেলওয়ের নরসিংদী যে জায়গাটুকু এটা তো পুরাটাই মাস্টার আন্ডার। যেহেতু জনগণের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে বড়, নিরাপত্তার জন্য আমরা স্টেশন প্ল্যাটফর্ম পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি। এরপর আমরা যোগাযোগ করলাম রেলওয়ে স্ট্রেটের সার্ভেয়ার মাকসুদ সাহেবের সাথে। উনি বললেন এই বিষয়ে তিনিও ও তার দপ্তর অবগত নয় এবং এই বিষয়ে রেলওয়ে কর্তৃক কোনো অনুমতি আছে কিনা সেটাও তিনি জানেন না। তখনই আমাদের অনুসন্ধানে বের হয়ে আসলো যে পেশিশক্তি ও জোরপূর্বক জমি দখল করে এই তাপদাহে গাছ কেটে তারা কমার্শিয়াল মার্কেট তৈরি করার কাজ চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন 5টি করে গাছ লাগানোর কথা, সেখানে এলোপাতাড়ি গাছ কেটে মার্কেট স্থাপনের তীব্র নিন্দা জানায় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি উক্ত বিষয়বস্তু বিবেচনা করে আইন ও গণমাধ্যম কর্মীদের প্রতিবেদনের দ্বারা সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন। কে দোষী কে অপরাধী তা সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। এই ছিল বেঙ্গল টিভির সর্বশেষ সংবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।